Welcome to Manila. আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিলিপাইন ভ্রমণ সিরিজের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ম্যানিলাতে আজকে আমার তৃতীয় দিন, আর এর আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি কিভাবে বাংলাদেশের একটি ছোট্ট গ্রাম থেকে যাত্রা শুরু করে চায়না হয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা এসে পৌঁছেছি। এছাড়াও আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি ইতিহাস ও রহস্যে ঘেরা ম্যানিলার বিখ্যাত প্রাচীর বেষ্টিত শহর ইন্ট্রামোরোস। আপনারা যারা এখনো আমার ম্যানিলা সিরিজের আগের ভিডিওগুলো দেখেননি, অনুরোধ থাকবে সময় করে সেগুলো দেখে আসবেন, তাহলে এই ভ্রমণের পুরো গল্পটি আরও ভালোভাবে উপভোগ করতে পারবেন। বর্তমানে আমি ফিলিপাইনের বিভিন্ন শহর ও দ্বীপ ঘুরে দেখছি। আগামী দিনগুলোতে আপনাদের জন্য নিয়ে আসব এই দেশের সুন্দর প্রকৃতি, রহস্যময় স্থান, স্থানীয় মানুষের জীবনযাপন এবং অসাধারণ সব ভ্রমণ অভিজ্ঞতা। তাই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিশেষ করে যারা দেশ বিদেশ ভ্রমণ করতে ভালোবাসেন, তাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই আমাকে নতুন নতুন জায়গা আবিষ্কার করতে এবং সেই অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরতে অনুপ্রাণিত করে। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের ফিলিপাইন ভ্রমণের নতুন পর্ব। ঠিক আমার সামনেই দেখা যাচ্ছে মল অফ এশিয়া। যদি মলটার বিশালত্ব আপনাদেরকে দেখায়, দেখেন ঠিক এই কর্নার থেকে শুরু হয়েছে, এই কর্নার থেকে শুরু হয়ে মলটা বিশাল বড় একটি মল। দেখেন আমি যতটুকু ক্যামেরা নিয়ে যাচ্ছি, দেখেন ক্যামেরা নিয়ে যাচ্ছে আমি, বিশাল বড় মল এটা। এই লাস্ট কর্নার হচ্ছে ওইখানে, আর এই মলটার নাম হচ্ছে মল অফ এশিয়া, যেটি ফিলিপাইনের মাকাতিতে অবস্থিত। আর আমরা ঠিক এই মলের পিছনেই হচ্ছে সি সাইড। সো এখন আমরা সমুদ্র সৈকত, আমরা যাব ধীরে ধীরে মলের ভিতরে এবং দেখব সেখানে সমুদ্র সৈকতটা। আজকের ভিডিওটি হতে যাচ্ছে দারুণ আকর্ষণীয় এবং চোখ জুড়ানো একটি ভ্রমণ অভিজ্ঞতা। আজ আমি যাত্রা শুরু করেছি ফিলিপাইনের অন্যতম জনপ্রিয় এবং বিখ্যাত শপিং ও বিনোদন কেন্দ্র মল অফ এশিয়ার উদ্দেশ্যে। শুধু একটি শপিং মল বললে ভুল হবে, এটি এমন একটি স্থান যেখানে আধুনিকতার ছোঁয়া, সমুদ্রের সৌন্দর্য এবং পর্যটকদের প্রাণ চাঞ্চল্য একসঙ্গে মিলেমিশে এক অনন্য পরিবেশ তৈরি করেছে। আজ আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো মল অফ এশিয়ার বিভিন্ন আকর্ষণীয় অংশ। দেখাবো সমুদ্র তীরবর্তী মনোমুগ্ধকর পরিবেশ, খোলা আকাশের নিচে সাজানো সুন্দর ওয়াকওয়ে এবং এই এলাকার অসাধারণ সৌন্দর্য। কেন প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে ঘুরতে আসে, কেন এটি ম্যানিলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র, সেটিও জানার চেষ্টা করব আমরা। তাই আজকের এই পুরো যাত্রাটি আবর্তিত হবে ম্যানিলার এই প্রাণবন্ত ও দর্শনীয় স্থানকে ঘিরে। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই অনুরোধ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। একদম ঘেমে ভিজে গেছি, 3 দিন পর আজকে সূর্যের দেখা পেলাম ম্যানিলাতে। আজকে আমার তৃতীয় দিন, আর এই 3 দিন পর মনে হয় না চলে আসছে। লিফটের দরজা খুলতেই আমাদেরকে স্বাগত জানালো হাসিমুখে এক ফিলিপিনো তরুণী। এরপর লিফটে উঠে আমরা রওনা দিলাম মল অফ এশিয়ার প্রবেশ পথের দিকে। কিছুক্ষণ পর দ্বিতীয় তলায় পৌঁছে লিফটের দরজা খুলতেই চোখের সামনে ভেসে উঠল এক সুন্দর ও পরিপাটি পথ। পথটি যেন সোজা চলে গেছে মল অফ এশিয়ার প্রাণকেন্দ্রের ডিগ্রি। মলের ভিতরে প্রবেশ করব, হাঁটছি একটি স্টিলের, এটা সম্পূর্ণ স্টিল এবং কাচের একটি ফ্লাইওভার। তবে সবচেয়ে মজার বিষয় হলো এই পথটি সাধারণ কোনো রাস্তা নয়,
এটি অনেকটা একটি ওভার ব্রিজ বা ফ্লাইওভারের মতো করে নির্মাণ করা হয়েছে। এগুলার অ্যাক্সেসরিজ, হেলমেট থেকে শুরু করে এভরিথিং। ওয়াও, ক্যামেরা, গিম্বল, এসডি কার্ড সব কিছু এখানে আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মোবাইল কিনবেন? এটা হচ্ছে একটা গ্যাজেটের যে ফ্লোর, আমরা এখন মোবাইলের অ্যাক্সেসরিজ, ক্যামেরা, গিম্বল ওই সেকশনে আছি আর কি। পাওয়ার ম্যাক্স সেন্টার, এটা হচ্ছে আইফোনের শোরুম। সো আমি যাব ভিতরে, ভিডিও করার অ্যালাউ আছে কিনা আমি জানি না, তো যদি অ্যালাউ থাকে তো আমি ভিডিও করব। আইফোন 16 প্রো ম্যাক্স 70,490 পেসোস। মার্কেটের শেষ প্রান্তে সাগর দেখা যাচ্ছে। মল অফ এশিয়ার ভিতরের ব্যস্ত পথ পেরিয়ে এখন আমি এগিয়ে যাচ্ছি সমুদ্রের দিকে। সামনে অপেক্ষা করছে এক অন্যরকম শান্তি, এক অন্যরকম সৌন্দর্য। এই পথ ধরে হাঁটতে হাঁটতেই যেন সমুদ্রের শীতল বাতাস এসে গায়ে লাগছে, মনটাকে ভরে দিচ্ছে এক অদ্ভুত প্রশান্তিতে। আর একটু পরেই পৌঁছে যাব সাগরের কিনারায়। সেখানে আপনাদের দেখাবো সেই মনোমুগ্ধকর দৃশ্য, ঢেউয়ের শব্দ, স্নিগ্ধ বাতাস আর দূরে হারিয়ে যাওয়া দিগন্তের গল্প। আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে ঠিক মল অফ এশিয়ার সামনে। যদি আমি ধীরে ধীরে একটু সামনের দিকে এগোই, এখানে অসংখ্য রেস্তোরাঁ, ক্যাফে রয়েছে। বসে বসে বিকেলের টাইম স্পেন্ড থেকে শুরু করে চা নাস্তা করা যাবে অনায়াসেই। আর আমি ধীরে ধীরে এখন যাচ্ছি ঠিক সাগরের যেই সাইড, সি সাইড যেটা, ওই সাইডটাতে আমি যাচ্ছি। অসংখ্য পর্যটক এখানে বসে আড্ডা দিচ্ছে। ঠিক এই জায়গা থেকে বসে সূর্যাস্ত দেখাটা সত্যি দারুণ হবে, তাই না? এখানে একটি পানির ফোয়ারা দেখা যাচ্ছে। আমি এখন ওই পানির ফোয়ারাটির দিকে যাব। মল অফ এশিয়ার সামনে এসে দাঁড়াতেই চোখে পড়বে এই দৃষ্টিনন্দন ফোয়ারা। সাগরের একদম কিনারা ঘেঁষে দাঁড়িয়ে যেন শহরের ব্যস্ততার মাঝেও এনে দেয় এক অন্যরকম শান্তি। চারপাশে অসংখ্য মানুষ, কেউ হাঁটছে, কেউ ছবি তুলছে, কেউ বা সাগরের বাতাসে হারিয়ে যাচ্ছে নিজের মতো করে। এখানেই আছে SM মল অফ এশিয়া। SM প্রাইম হোল্ডিং এর তৈরি বিশ্বের অন্যতম বৃহত্তম শপিং কমপ্লেক্সগুলোর একটি। শুধু কেনাকাটা নয়, এখানে আছে বিনোদন, খাবার, সমুদ্রের মনোরম দৃশ্য আর ম্যানিলার প্রাণচঞ্চল্য জীবনের এক অনন্য মিশ্রণ। এই জায়গাটা যেন শুধু একটি শপিং মল নয়, বরং নিজেই একটা ছোট শহর। চলেন আপনাদেরকে আরও একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাই এই মল অফ এশিয়া। মল অফ এশিয়া একসময় বিশ্বের তৃতীয় বৃহত্তম শপিং মল ছিল। এর বিশাল আয়তন প্রায় 5.8 মিলিয়ন স্কয়ার ফুট। এত বড় যে এতটাই বিশাল এই শপিং মল, পুরো একটি দিনও আপনি যদি ঘুরেন তারপরও এই শপিং মলটি পুরোটি ঘুরে শেষ করতে পারবেন না। খুবই মনোমুগ্ধকর একটি বিকেল এখানে আমি অতিবাহিত করছি এই মল অফ এশিয়ার ঠিক সামনে। সূর্য ডুবে গেছে, দেখেন এখন রাতের যে সৌন্দর্য সেটি কিছুক্ষণ পর আমরা ধরতে পারবো। ছুটির দিনে এখানে প্রতিদিন গড়ে 2 লাখেরও বেশি মানুষ আসে। এটা শুধু শপিং মল না, বরং ফিলিপাইনের অন্যতম বড় সামাজিক ও বিনোদন কেন্দ্র। ভাবতে পারেন এমন একটি মল যেখানে শপিংয়ের পাশাপাশি বরফের স্কেটিং, সমুদ্রের সূর্যাস্ত আর বিশাল ফেরিস হুইলে চড়ে পুরো শহর দেখা যায়। প্রত্যেকেই নিজেদের সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখছে, কেউ ছবি তুলে, কেউ ভিডিও করে, যে যেভাবে পারছে তাদের নিজেদের সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখছে।
এখান থেকে সবাই সিরিয়াল দিয়ে টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করছে। রেগুলার প্রাইস হচ্ছে 200 পেসোস আর ভিআইপি হচ্ছে 250। আচ্ছা, এখানে অনেক ধরনের রাইড আছে, সবগুলো রাইডের টিকিট প্রাইস এখানে দেওয়া আছে। এটা আবার কি দেখেন তো, উনি মনে হচ্ছে একটা জাহাজ নিয়ে দাঁড়িয়ে আছে। মল অফ এশিয়ার ঠিক সামনেই প্যারাডাইস অফ দ্য ক্যারিবিয়ান, ঠিক ওই চরিত্রের কথা আমার খুব বেশি মনে পড়ে যাচ্ছে। দেখেন যদিও প্রায় আধা ঘন্টা পূর্বে সূর্য অস্ত গেছে, কিন্তু এখানকার আলো যেন অন্ধকার হওয়ার নামই নিচ্ছে না। বাচ্চাদের জন্য এখানে কিছু রাইড আছে, যারা বাচ্চা নিয়ে আসবেন তারা এখানে খেলাধুলা করতে পারবেন। নিঃসন্দেহে এই স্থানটি বাচ্চাদের অনেক বেশি পছন্দ হবে। ওই পাশটা হচ্ছে সাগর। How are you? Good? Okay. আসে